হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও হাজির হয়ে গেলাম কাপল শপের পেজ থেকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে কিভাবে ঘরে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেন নাগেট তৈরি করা। প্রথমে আমি একটি বলে একটা বড় সাইজের মুরগির চিকেন কিমা নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি 2টা রুম টেম্পারেচারে থাকা যে ডিম সেটা 2টা ফেটিয়ে নিচ্ছি, ভালোভাবে বিট করে নিতে হবে। এরপরে আমি এই ডিমের যে অর্ধেকের বেশি অংশটুকু আমি চিকেন কিমার ভিতরে দিয়ে দিব, আর বাকি ডিমটুকু আমি রেখে দিব, এটা পরে কাজে লাগবে। এখানে আমি 1 কাপ মানে বড় সাইজের একটা পেঁয়াজ, 1 টেবিল চামচ মতো রসুন বাটা আর আদা বাটা আর কিছুটা গোলমরিচ, কালো গোলমরিচের। আপনারা এখানে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করে নিব। সাথে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এতে কি হয়, নাগেটের ভিতরে জুসি ভাবটা থাকে। আর এরপরে আমি অ্যাড করব 1 টেবিল পরিমাণ মতো লবণ আর এখানে আপনারা 1 টেবিল চামচ বাটার বা ঘি, যার বাসায় যেটা আছে সেটা ইউজ করতে পারেন। এটা ইউজ করতে হবে এমন না, আমার কাছে ফ্লেভারটা ভাল লাগে এজন্য আমি ইউজ করি, আপনারা স্কিপ করে যেতে পারেন। এখানে আমি কিছুটা বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি, এতে কি হয় বাইন্ডিং করতে সুবিধা হয়। আমি এখন সব উপকরণগুলো সুন্দর মতো হাতে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখাইতে হবে যাতে প্রতিটা মশলা মাংসের ভিতরে সুন্দর মতো যায়। এরপরে আমি অল্প অল্প করে বিস্কিটের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। এখানে আপনারা বিস্কিট বা যে কোনো টোস্টের গুঁড়াও অ্যাড করতে পারেন, যেটা আপনাদের ঘরে বা আপনাদের সুবিধা মতো হয়। এরপর আমি দেখিয়ে নিচ্ছি আমার মানে মাখানোটা ঠিক এরকম হবে, খুব বেশি শক্তও না বেশি নরমও না। এরপর আমি হাতে একটু তেল লাগাই নিয়ে এটাকে যে কোনো শেপ, আপনার যে শেপ পছন্দ আপনি সেই রকম করে বানায় নিতে পারেন। আমি আপনাদের দেখে নিচ্ছি, আমি এভাবে করে আমার প্রতিটি নাগেট বানিয়ে নিব। আপনাদের যেরকম শেপ পছন্দ আপনারা সেরকম করে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই তো আমার নাগেট এভাবে আমি সবগুলো বানাই ফেলছি। এখন আমি এগুলোরে কোটিং করব। আমি এখানে ব্রেড গাম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি প্রথমে যে ডিমটুকু ইউজ করছিলাম তার বাকি অংশটা, এটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে। এখন আমি এখান থেকে একটা নাগেট উঠায় এটা ফার্স্টে আমি ডিমের ভিতর ডিপ করব। ডিপ করে আমি কাঁটা চামচের সাহায্যে করতেছি, তাইলে কি হয় হাতে এক্সট্রা ওই ব্রেড গামটা লাগে না। এরপরে আমি সুন্দর মতো আলতো হাতে করতে হবে, এটা বেশি চাপাচাপি করা যাবে না, সেক্ষেত্রে শেপ নষ্ট হয়ে যেতে পারে, আবার আপনাদের জিনিসটা পারফেক্টলি হবে না। এই তো এভাবে করে আমি প্রতিটা নাগেট বানাই নিব। আমার নাগেটগুলো একটা মুরগি কিমা থেকে কিন্তু অনেকগুলো নাগেট হয়। এগুলো আপনারা অনেক দিন ধরে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, আমি সেটাও দেখিয়ে দিব। এখন আমি এটা আপনাদের জন্য ভেজে দেখাচ্ছি। তেল কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, অল্প গরম থাকতে থাকতে নাগেটগুলো ছাড়তে হবে। সব থেকে ভালো হয় এটা যদি আপনি আধা ঘন্টার বেশি একটু ডিপ ফ্রিজ করে নেন, সেক্ষেত্রে নাগেটের জুসি ভাবটা আরও ভালো থাকে। দেখেন আমার নাগেটগুলো কতটা পারফেক্টলিভাবে কুকড হয়ে গেছে। আমার রেসিপি সম্পর্কে যদি কোনো বিষয়ে কোনো কিছু আপনাদের জানার থাকে তা অবশ্যই আমার কমেন্টে নক করতে পারেন, সেক্ষেত্রে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। দেখেন আমি এখন ভেঙে দেখাচ্ছি আমার নাগেটগুলো কতটা পারফেক্টলিভাবে কুকড হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করি। আর বাকি যে নাগেটগুলো ছিল সেগুলো আমি এভাবে করে ডিপ ফ্রিজ করে অনেক দিন সংগ্রহ করতে পারবো। আল্লাহ হাফেজ সবাইকে।